জেনারেশন ট্রমা এই কথাটা সবাই পরিচিত না হলেও যাদের সাথে হয় তারা কিন্তু বেশ ভালোভাবে পরিচিত। ভেবে দেখুন তো, আমাদের ঠাকুমা দিদিমা ঠাকুরদাদের সময়টা তোরা কত রেস্ট্রিকশনসে বড় হয়েছে। হয়তো মেয়ে বলে ওরা খুব তাড়াতাড়ি ওদেরকে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ির কাজ বাজ শিখতে হয়েছে, কারণ নাহলে বিয়ে হবে না। খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়েছে, বিয়ের পরে খুব তাড়াতাড়ি বাচ্চা করতে হয়েছে, বাড়িতে শ্বশুর বাড়িতে হয়তো প্রচুর অত্যাচারিত হতে হয়েছে। ছেলে মানে খুব তাড়াতাড়ি চাকরি বাকরি শুরু করতে হয়েছে, কারণ আয় করতে হবে। এবার এইভাবেই ওরা বড় হয়েছে, কারণ ওদেরকে বলা হয়েছে এভাবেই আমরা বড় হয়েছি, এভাবেই হয়। ওরা কষ্ট পেলেও এটাকেই সহ্য করে নিতে হয়েছে, কিছু বলতে পারেনি। পাস অন করলো তারপরে নেক্সট জেনারেশন, মানে আমাদের মা বাবার জেনারেশনে। ওদেরকেও এভাবেই বড় করলো যে এভাবেই হয়, এভাবে আমরা বড় হয়েছি, এভাবেই হয়। তারাও হয়তো কষ্টে মুখ বন্ধ করে সবটা মেনে নিল। সেই জিনিসটা এভাবেই যেহেতু হয়, ওরা আমাদেরকেও শেখালো। এবার আমাদের জেনারেশনে যেহেতু আমরা একটু রুখে দাঁড়াতে পারি, আমরা ভুলকে ভুল বলতে শিখলাম, কিন্তু সবাই পারলাম না। যারা ভুলটাকে ভুল বলতে পারলো তাদেরকে অসভ্য বলে লেবেল করে দেওয়া হলো, আর যারা বলতে পারলো না তারা কষ্ট পেয়ে চুপ করে এটাকে এভাবেই হয় এটাকে মেনে নিল। এবার আমরা এত শিক্ষিত হয়ে যদি আমাদের সাথে ভুল হয়েছে বলে আমরা সেম ভুলটা আমাদের বাচ্চা কাচ্চাদের উপরেও করি, তাহলে সেটা কিভাবে ফের? মানে ভাবুন তো, আমাদের মারা ঘর থেকে বেরোতে পারেনি বলে, ওদেরকে বেশি পড়তে দেওয়া হয়নি বলে, যদি ওরা আমাদেরকেও না পড়িয়ে রেখে দিত, বা ধরুন আমাদেরকে হয়তো শ্বশুরবাড়িতে অনেক কষ্ট সহ্য করতে হয় বলে সেম জিনিসটা আমরা যখন শাশুড়ি হব তখন যদি আমরাও করি আমাদের বাচ্চা কাচ্চার সাথে, সেটা কিভাবে মানে ফের? মানে ভুল জেনেও সেই ভুলটা যদি আমরা আবার করি, তাহলে আমরাও তো ভুলই করছি, তাই না? তাই জন্য এবার এই পাস অন করার ব্যাপারটা আমাদের বন্ধ করতে হবে। ভুলটাকে ভুল বলতে শিখতে হবে, ভুলটাকে ভুল বলতে হবে, আর এই জেনারেশন ট্রমার এই লুপটাকে এবার বন্ধ করতে হবে।